ঠান্ডার সময় ব্যথা বাড়ার কারণ কি? দেখুন, ঠান্ডার সময় ব্যথা বাড়ার কারণের ভিতরে হচ্ছে ১ নম্বর কারণ হচ্ছে রক্ত সঞ্চালন কমে যাওয়া। আমাদের পেশি বা জয়েন্টের পাশে যে শিরাগুলো আছে সেখানে কিন্তু আপনার পাশে যে মাংসপেশি থাকে সেই পেশির সংকুচিত হয় বেশি এবং ঠান্ডার কারণে সেখানে রক্ত সঞ্চালন একটু কমের কারণে কিন্তু ব্যথা হতে পারে। ২ নম্বরে হচ্ছে মাসেল স্টিফনেস। আমাদের যে মাংসপেশিগুলো আছে সেখানে ঠান্ডার সময় আড়ষ্ট ভাব হয় এবং রিল্যাক্স এবং মুভমেন্ট কম হওয়ার কারণে এই মাংসপেশিগুলোতে কিন্তু ব্যথা বাড়ে। ৩ নম্বর কারণ হচ্ছে যাদের আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এই সমস্যাগুলো আছে, হ্যাঁ, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, তাদের জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু ঠান্ডার সময় কমে যায়, যার কারণে মুভমেন্ট বা রিল্যাক্স এবং লুব্রিকেশন করতে কম পারার কারণে কিন্তু ব্যথাগুলো বাড়ে। ৩য় নম্বর কারণ হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ, আমরা জানি যে ভিটামিন ডির উৎস হলো সূর্য। রোদ থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাই। ঠান্ডার সময় কিন্তু এই রোদটা একটু কম ওঠে এবং আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা যায়, সে কারণে কিন্তু ব্যথা বাড়তে পারে। ৪ নম্বর কারণ যেটা হচ্ছে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ঠান্ডার সময় কিন্তু আমরা জড়সড় হয়ে বসে থাকি, যার কারণে আমাদের শরীরটা মুভমেন্ট হয় না, জয়েন্টগুলো মুভমেন্ট আমরা করি না, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যথাগুলো বাড়তে পারে। সুতরাং ঠান্ডার সময় আমাদের গাটা যাতে গরম থাকে এবং আমাদের শারীরিক ব্যায়াম করতে হবে, হ্যাঁ, মাসেল এবং জয়েন্টগুলো মুভমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা ব্যথাটা নিরাময় সম্ভব। এবং যদি খুবই সমস্যা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছু ট্রিটমেন্ট নেওয়া যায়। ট্রিটমেন্টগুলো নিলে, ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিলে কিন্তু এই ব্যথা থেকে সুস্থ থাকা যায়। এবং বেশি বেশি ভিটামিন ডি জাতীয় খেতে হবে এবং রোদে দাঁড়াতে হবে।